হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপির সাথে। সেটা হচ্ছে নতুন আলুর মশালা আলুর দম। তো চলো দেখে নিই এটা বানাতে কী লাগছে। তো ফার্স্টে আলুগুলো পিল আউট করে আলুগুলো মিডিল থেকে কেটে নেবো, দিয়ে ভালো করে ধুয়ে এটাকে ভেজে নেব। আজকে আলুগুলো সেদ্ধ না করেই আগে রান্না করে তারপরে সিদ্ধ করবো। তো তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। লাল লাল হয়ে গেলে তুলে নেব এপিট ওপিট। তো আলুগুলোকে আমি এবারে একটু বড় আলুতেই করেছি, কোনো ছোটো আলুতে করিনি। তবে নতুন আলুর দম যেরকমই হোক না কেন খেতে অসাধারণ লাগে। আবারও কড়াইয়ে খানিকটা সর্ষের তেল নিয়ে তাতে রসুন দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি কয়টা গোলমরিচি। তো ভালো করে এটাকে একটুখানি শর্টে করে নেবো। খুব বেশি ভাজা ভাজা করবো না, এরকম জাস্ট কালার ছেড়ে যাবে, পেঁয়াজগুলো ছেড়ে যাবে, তখনই এটাকে একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে একটা গ্রাইন্ডারে এর একটা স্মুথ পেস্ট করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এটার একটা পেস্ট করে নিচ্ছি। আজকে যেহেতু মশালা আলুর দম করেছি পাঞ্জাবি স্টাইল, রোজ স্টাইল, ধাবাগুলো স্টাইলে, ওই জন্য আজকে আমি পেঁয়াজ রসুন অ্যাড করেছি। তো এবার ওই যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলে কিছুটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো লং, একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, আর গোটা জিরে আর সামান্য একটু চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি আর আমি হলুদ ইউজ করছি। আমি আজকে কোনোটাতে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, সমস্তটাই কাশ্মীরি ইউজ করেছি কালারটা আসার জন্য। এবার মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে জল দিয়ে একটু ভালো করে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দেবো যতক্ষণ অবধি তেল ছেড়ে আসে। এরপরেই দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও সমস্তটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছি। আজকে সমস্তটা রান্না কিন্তু আমি সর্ষের তেলে করেছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ফ্যাটানো টক দই। টক দইটা দিলে একটা আলাদা গ্রেভির একটা থিকনেস আছে, একটা ফ্লেভার আসে, একটা কালার আসে। যদিও আমি টমেটো ইউজ করছি তার সত্ত্বেও আমি এখানে দই ইউজ করেছি। এবারে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ অবধি আলুটা সেদ্ধ হয়ে আসে। দেখো কত সুন্দর কালার এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো প্রায় সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আবারও এটাকে ভালো করে একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তারপরে হয়ে গেলে আমাদের একদম মশালা আলুর দম রেডি। তো রোড স্টাইলগুলোতে যেরকম পাওয়া যায়, ধাবাতে যেরকম পাওয়া যায়, রেস্টুরেন্টে যেরকম হয়, পাঞ্জাবি যেরকমভাবে আলুর দম বানিয়ে থাকে, আজকে আমি সেই ফ্লেভারটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি নতুন আলুর দম দিয়ে। তারপরে অবশেষে একটু কাসুরি মেথি সরিয়ে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করো। এটাকে ভাত বলো, রুটি বলো, নান বলো, পরোটা বলো, যে কোনো পোলাওয়ের সাথে এই মশালা আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ওপর থেকে আবারও একটু কাসুরি মেথি সরিয়ে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করো। তো আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এতটুকুই। আশা করছি তোমাদের সকলকার এই নতুন আলুর দম দিয়ে যে রেসিপিটা আমি আজকে বানালাম সেটা ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেলে অনেক আলুর দমের রেসিপি পোস্ট করা আছে, সাদা আলুর দমও আছে, নিরামিষ আলুর দমও আছে। আজকে যেটা বানালাম এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে বানালাম। যে মশলাটা আগে করলাম সেটা পরেও তোমরা আলাদা করে কষিয়ে নিয়ে করতে পারো, যেরকমভাবে করো না কেন এই আলুর দমটা খেতে অসাধারণ লাগে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।